আসসালামু আলাইকুম সবাইকে। ঈদুল ফিতরের আমেজ কাটতে না কাটতে জীবনের সবথেকে আবেগময় এবং কাঙ্ক্ষিত জার্নিটি আমাদের শুরু হয়ে গিয়েছে। গত 22 মার্চ তারিখে আমরা গিয়েছিলাম পবিত্র ওমরাহ পালন করতে। সো আগের এপিসোডে আপনারা দেখেছেন ঈদের পরদিনের আনন্দ এবং এয়ারপোর্টে পৌঁছানো পর্যন্ত সবকিছু। আজকের ওমরাহ সিরিজের সেকেন্ড এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্টের প্রিমিয়াম লাউঞ্জে এবং ফ্লাইটের আগ মুহূর্তের সময়ে। সো সিট বেল্টটা বেঁধে নিন এবং আমরা কিন্তু ওমরাহর মূল জার্নির একদম কাছাকাছি চলে এসেছি। এয়ারপোর্টে পৌঁছানোর পর সব ফর্মালিটি শেষ করার পর আমরা চলে এসেছিলাম বলাকা লাউঞ্জে। এরপর সেখানে সব বাবার যে কার্ড, বাবা ভাইয়ার যে কার্ড, এগুলো সব দেখানোর পরে আমরা চলে গেলাম ভিতরে যে সিটি এক্সপ্রেসের যে লাউঞ্জ সেখানে। বলাকা লাউঞ্জে একদমই জায়গা ছিল না, এর আগে ওখানেই খেয়েছিলাম। বলাকা লাউঞ্জ অনেক ভালো এবং এবার হচ্ছে আমরা সিটি লাউঞ্জে চলে আসলাম। তো এখানে অনেক ভালো ছিল খাবার দাবার, পরিবেশ, সব কিছু। যেহেতু ঈদের সময় ছিল, একেবারে ঈদের পর দিন, তাই আমার কাছে মনে হলো যে তাদের মনে হয় খাবারের আইটেমগুলো আরও বেশি রেখেছে এবং অনেক ভালো ফ্রেশ আইটেম ছিল। সো লাউঞ্জের সময়টা আমার বরাবরই পছন্দের। এখানে হচ্ছে রিল্যাক্স করা মানে খুবই খুবই ভালো লাগে আমার কাছে। সব সময় আমরা একটু চেষ্টা করি যে কখনো ইন্টারন্যাশনাল ফ্লাইট জন্য যখন আমরা অপেক্ষা করি, লাঞ্চ সময়টা সুন্দর কেটে যায়। এখানে হচ্ছে যতক্ষণ থাকি ততক্ষণ দেখা যায় অল্প কিছু খাওয়া যায়, সুন্দর টাইম স্পেন্ড করা যায়, জায়গাটাও অনেক সুন্দর। আর এখানকার খাবারগুলো আসে হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। সো আমি এখানে নিয়েছিলাম যে পটেটো ওয়েজেস বা রোস্টেড পটেটো, তারপরে পাস্তা, তারপর হচ্ছে পোলাও, গরুর মাংস, এগুলো ছিল। পাস্তাটা অনেক মজা ছিল। ডেজার্টে ছিল ফিন্নিটা অনেক মজা ছিল, অনেক মজা ছিল। এবং কোইন্সিডেন্টলি হচ্ছে আমিও সেদিন ঈদুল ফিতরে হচ্ছে আমিও ফিন্নি বানিয়েছিলাম। তারপর এখানেও এসে দেখি যে ওরা ডেজার্ট আইটেমে ফিন্নি রেখেছে। তারপর এখানে আরও অনেক কিছু ছিল, সালাদ, স্যান্ডউইচ, আরও অনেক কিছু। ডেজার্টেও আরও কেক টেক ছিল। সো যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারে। এবং আমরা সবাই জানি যে 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টাল, তারপরে ওয়েস্ট ইন, রেডিসন, এগুলোর খাবারের আসলে মান কতটা ভালো হয়। সো এখানে খাবার নিয়ে আমার কাছে মনে হয় না যে কমপ্লেন করার মতো কোনো অপশন থাকে। তারপর এই তো এখানে হচ্ছে ছোটো ছোটো এই স্যান্ডউইচগুলো আমার অনেক ভালো লাগে। এখানে টি কর্নারও আছে। টিটা যদিও মানে চাটা যদিও মেশিনের সিস্টেম নাই থাকলে ভালো হতো, এখানে চাটা বানিয়ে নিতে হয় টি ব্যাগ দিয়ে। তারপরে এটা হচ্ছে কফি মেশিন। আমি কফি মেশিন থেকে দুধ নিয়ে আমি তারপরে হচ্ছে আম্মুর জন্য চা বানালাম। এই চাটা একদমই ভালো হয় নাই, কারণ চা তো মানে দুধের পরিমাণটা আর চা পাতার পরিমাণটা একদম এক্স্যাক্ট থাকলে চাটা মজা হয়, সেটা আর হয় নাই। এরপরে হচ্ছে আমি আমার জন্য এখানে কফি নিয়ে নিলাম। এবং লাউঞ্জে আমরা ফ্লাইটের প্রায় 4 ঘন্টা আগে গিয়ে পৌঁছেছিলাম। সো লাউঞ্জে আমরা একটা দীর্ঘ সময় কাটিয়েছি সেদিন। এবং বাইরে থেকে আমরা দেখে মনে করছিলাম যে আজকে এয়ারপোর্টটা অনেকই খালি, কিন্তু না, আমরা যখন লাউঞ্জে প্রবেশ করি তখন দেখি যে লোকে লোকারণ্য, লাউঞ্জে বসার কোনো জায়গাই নাই। তার মানে হচ্ছে অনেক মানুষই ঈদটা করে ঢাকায় এবং ঈদের পর দিন অনেকেই ভ্যাকেশনে যায়। সো হয়তো অনেক মানুষ ঈদের পর দিনই ভ্যাকেশনে যাচ্ছিল। আর এখন কিন্তু মানুষ ভ্যাকেশনের জন্য ইন্টারন্যাশনাল জার্নিটা প্রেফার করে অনেক। সো দীর্ঘ সময় আমরা লাউঞ্জে কাটিয়ে এরপর ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের ফ্লাইটের দিকে। মানে এখন হচ্ছে আমরা চেক ইন করবো, চেক ইন করে গেটে ঢুকে যাব। আর আমাদের ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানের 787 ড্রিমলাইনার। সো এই ড্রিমলাইনার সম্পর্কে আমি একটু পরে বলছি। এই তো গেটে যেতে যেতে দেখছি যে অনেক ওমরা যাত্রীরা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এহরাম পরা। তাদেরকে দেখতে দেখতে আমরা আমাদের চেক ইন কাউন্টারেও চলে আসলাম। এবং বাংলাদেশের এয়ারপোর্ট সেদিন দেখলাম যে তুলনামূলক অনেকটা পরিষ্কার এবং অনেকটা ম্যানেজমেন্টের ভিতরে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এটা আমরা আগে কখনো দেখিনি। সো এই তো আমরা আমাদের চেক ইনের কাউন্টারে চলে আসলাম। এখানে বোর্ডিং পাসটা শো করে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে প্রবেশে হচ্ছে চেক ইন। এয়ারপোর্টের এই পার্টটা হচ্ছে সব থেকে ব্যস্ততার। এখানে জুতা, ব্যাগ, গ্যাজেট সহ সব কিছু চেক করতে হয়। চেক করে এই ট্রেগুলোতে হচ্ছে জুতা খুলে রাখতে হয়, ব্যাগ থাকলে ব্যাগ। আর আমার তো হাতে হ্যান্ড লাগেজ থাকেই। সো হ্যান্ড লাগেজ এগুলো সব কিছু আমার হাতের এই যে স্মার্ট ওয়াচ, সমস্ত কিছু খুলে চেক করে। তারপরে ছেলেদের জ্যাকেট, আরও অনেক কিছু, বেল্ট এগুলো সব কিছু খুলতে হয়। তো সমস্ত কিছু ফর্মালিটি এগুলো পার করে ফাইনালি আমরা গেটের ভিতরে ঢুকে গেলাম। এই হচ্ছে আমাদের ফ্লাইটের গেটের ভেতরটা। এখন হচ্ছে আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করব। আমাদেরকে যখন কল করবে আমরা তখন ফ্লাইটের ভিতর চলে যাব। আর 787 ড্রিমলাইনার আমাদের ফ্লাইট।
এটা আমাদের ফ্লাইট 787-এ ওঠার অনেক ইচ্ছা ছিল আমার। এবং এইটা হচ্ছে ড্রিম লাইনার, বাংলাদেশ এয়ারলাইন্সের, নাম হচ্ছে সোনার তরী। এই ড্রিম লাইনারে ওঠার আমার অনেক ইচ্ছা ছিল, বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ এসব পূরণ করেছেন। ইনশাল্লাহ এই ফ্লাইটে করে আমরা আজকে মদিনা যাচ্ছি। আমি এক্সাইটেড থেকে আমি অনেক বেশি হ্যাপি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ফ্লাইটের ভেতরটাও দেখাবো। সো চেক ইন সমস্ত কিছু পার করে এখন আসলাম, এখন এই ফ্লাইটে উঠবো ইনশাল্লাহ। আল্লাহ যেন সুস্থ সুন্দরভাবে নিরাপদে যেন আমাদেরকে নিয়ে যান, আমিন। আমার কথা শুনেই বুঝতে পারছিলেন যে আমি কতটা খুশি ছিলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাটাও পূরণ করেছেন, ড্রিম লাইনারে জার্নি করার। সো এই তো আমাদেরকে কল করা হয়ে গেল এবং আমরা হচ্ছে ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। এই উইংটা হচ্ছে ফ্লাইটের সাথে লাগানো থাকে এবং ফ্লাইট যখন টেক অফের জন্য রানওয়েতে যেতে থাকে তখন এটা অফ হয়ে যায়, মানে এই উইংটা সরিয়ে নেওয়া হয়। আর এই তো আমরা ফ্লাইটের ভিতরে ঢুকে যাচ্ছি। ড্রিম লাইনারের ভেতরের এক্সপিরিয়েন্স কেমন ছিল, মদিনার মাটিতে পা রাখার প্রথম অনুভূতিটা বা কেমন ছিল, সে সব কিছু জানতে হলে অবশ্যই দেখতে হবে এপিসোড নাম্বার 3। টিল দেন, আল্লাহ হাফেজ।